যদি দেশের সবচেয়ে বড় গ্রাফিক ডিজাইনার দিয়ে আপনার পেজের জন্য লোগো বা ব্যানার বানাই থাকেন, তারপরও যদি পেজটা ঠিকমতো সেট আপ না করেন, তাহলে আপনার 16 আনাই লস। কারণ একটা পেজের ভালো মতো সেট আপ করাটাই পেজের লোগো থেকেও বা ব্যানার থেকেও ইম্পর্টেন্ট। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো আপনি আপনার পেজটাকে কীভাবে একবারই প্রফেশনালি সেট আপ করতে পারবেন। তো বাড়তি কথা বলবো না, চলুন আমরা আমাদের মেন ভিডিওতে চলে যাই। তো আমরা ফার্স্টে 3 ডট মেনুতে চলে যাব, এরপর আমরা সেটিংয়ে ক্লিক করব অ্যান্ড সেটিং থেকে একটু স্ক্রল করলে ফার্স্টে পেয়ে যাব পেজ সেট আপে। তো আমরা ওইখানে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে আমরা ফার্স্টে পেজ অ্যাক্সেসটা করে দিব আর কি। ফার্স্টে পেজ অ্যাক্সেসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি আপনার একটা পেজের যদি আপনি একা নিজে হ্যান্ডেল করতে চান, তাহলে আপনার পেজটা অত বেশি পরিমাণে গ্রো করবে না। আপনি যদি আপনার পেজের মধ্যে আরও 2-1 জনের মডারেটর বা অ্যাডমিন হিসেবে রাখেন, তাহলে আপনার পেজটাও অনেক বেশি পরিমাণে গ্রো হবে অ্যান্ড অ্যাক্টিভিটিও অনেক বেশি পরিমাণে থাকবে। তো আপনি এখান থেকে আপনি আপনার অ্যাডমিন অ্যান্ড মডারেটরগুলোরে অ্যাড করতে পারবেন। তো এরপর আমরা চলে যাব পেজ রিকমেন্ডেশন। আপনি যেখান থেকে চেক করে নেবেন যে আপনার পেজ রিকমেন্ডেশন অন আছে কিনা। যদি রিকমেন্ডেশন অন না থাকে, তাহলে ভাই আপনার পেজ কখনোই গ্রো করবে না। তো তার জন্য অবশ্যই আপনার রেগুলার ভিডিও আপলোড করতে হবে আর অনেক লাইভ করতে হবে আর কি, তাহলে আপনার রিকমেন্ডেশনটা ঠিক হয়ে যাবে। এরপর আমরা চলে যাব যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, ওই অপশনে চলে যাবো আর কি। অ্যান্ড এখান থেকে আপনি এই 3টা অপশন মাস্ট অন রাখবেন ভাই। আপনার পেজ যদি এই 3টা সেটিং অন না থাকে, তাহলে আপনার পেজ জীবনেও গ্রো করবে না, এটা আমি সাদা কাগজে লিখে দিতে পারবো। অ্যান্ড অবশ্যই আপনি চেক করবেন এই 3টা অন আছে কিনা। যদি অন না থাকে, তাহলে অবশ্যই অন করে দিবেন। আচ্ছা, স্ক্রিপ্টে নাই বা এই ভিডিওর সাথে কানেক্টেড না, বাট সেটিংটা করে রাখা অনেক বেশি পরিমাণে জরুরি আমি মনে করি অ্যাজ এ মুসলিম হিসাবে। তো সেটিংটা হইতেছে আপনার দেখা যাচ্ছে আমাদের সামনে অনেক বাজে বাজে অ্যাড আসে বা অনেক হ্যানত্যান অনেক আশা করি বুঝেন এগুলো। তো এগুলো অফ করার জন্য আমরা চলে যাব কন্টেন্ট প্রিফারেন্সে, ওইখানে ক্লিক করবো অ্যান্ড ওইখান থেকে আমাদের এখানে লেখা আছে সেন্সিটিভ কন্টেন্ট, ওইটা ডিফল্ট থাকবে, ওইটা আপনি শোলেস করে দিবেন। শোলেস করার পরে এখানে সেভ করে দিবেন। তাহলে আপনার এখানে একবারই বাজে বাজে যেসব হাবিজাবি আসে, এগুলো আর কখনোই আসবে না। অনেকে এখনও আছে, দেখা গেছে যে বিজনেস গ্রো করার জন্য আদিম যুগের এই পুরাতন 1990 সালের যে ভিজিটিং কার্ডগুলো আছে, এগুলো এখন ইউজ করতেছে। যদি আপনার বিজনেস গ্রো করার জন্য একটা পেজ খুলে থাকেন অ্যান্ড আপনার যদি একটা বিজনেস কার্ড না থাকে, তাহলে আপনার ওটা তো পুরোটাই লস, তাই না? তো আপনি চাইলে এই ধরনের স্মার্ট কার্ডগুলো বানিয়ে নিতে পারেন। এটা স্মার্ট কার্ড, জাস্ট নট অনলি বিজনেস কার্ড, এটা ফুলি স্মার্ট কার্ড। আপনি জাস্ট ক্যামেরার সামনে এটা নিয়ে যাবেন, ক্যামেরার সামনে নিয়ে জাস্ট স্ক্যান করলে আপনার পেজে নিয়ে যাবে ডিরেক্টলি। তো আপনি চাইলে এটা আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারেন। তো আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবেন। থ্যাংক ইউ।